আসসালামু আলাইকুম। আজ 11 এপ্রিল 2026 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার কামরুলের কাছে চাঁদা চাওয়ায় তোলপাড় সারা দেশ। এবার ইরানে প্রকাশ্যে অস্ত্র পাঠাচ্ছে চীন। ইরানের আক্রমণে 6 মার্কিন সেনা নিহত, অবশেষে গোপন তথ্য ফাঁস। শুরুতেই দেশের খবর। চাঁদার দাবিতে মানবিক চিকিৎসক খ্যাত অধ্যাপক ডক্টর কামরুল ইসলামকে হুমকি দেওয়ার খবর প্রকাশের পর দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন মহল এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। জানা গেছে, গত বছরের মধ্যভাগে অধ্যাপক ডক্টর কামরুল ইসলামের হাসপাতালের উপর নজর পড়ে শেরেবাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঈনউদ্দিন মঈনের। তার নেতৃত্বে একটি চক্র প্রায় 1 বছর ধরে চাপ ও ভয়ভীতি দেখাচ্ছিল। এই ঘটনায় মঈনউদ্দিন মঈনের নেতৃত্বে চাঁদাবাজ চক্রের হুমকির খবর প্রকাশিত হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাসপাতালের ভেতরে ঢুকে কর্মরত একজনকে বারবার ধমক দিচ্ছেন এক ব্যক্তি। তিনি নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। শুধু তাই নয়, ভেতরে ঢুকে সৃষ্টি করছেন আতঙ্ক। হুমকি দেওয়া এই ব্যক্তি মঈনউদ্দিন মঈন। তার চাঁদাবাজির চক্রের আরেক সদস্য হলেন মাইনউদ্দিন। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, হাসপাতালের খাবারের সরবরাহ কেন্দ্র করেই মূলত দ্বন্দ্বের সূত্রপাত। অভিযোগ রয়েছে, যুবদলের সাবেক নেতা মঈনউদ্দিন মঈনকে দিয়ে টেন্ডার না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে চক্রটি। এরপর থেকেই চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং নানা অজুহাতে চাপ সৃষ্টি নিয়মিত ঘটনায় পরিণত হয়। অধ্যাপক কামরুল ইসলাম জানান, গত জুলাই আগস্টের পর থেকেই বিভিন্নভাবে চাঁদা দাবি করছে চক্রটি। কখনো ভয়ভীতি দেখানো, কখনো আবার রাজনৈতিক প্রভাব সামনে এনে হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি জানিয়ে শেরেবাংলা নগর থানায় একটি জিডিও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে চাঁদা দাবির ঘটনায় কালের কণ্ঠে সংবাদ প্রকাশ হলে শুক্রবার গভীর রাতে রাজধানীর শ্যামলীতে ডক্টর কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে যান যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সহ কেন্দ্রীয় নেতারা। তারা ঘটনায় জড়িত মোহাম্মদ মঈনউদ্দিন মঈন সহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এবার ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন বলে মার্কিন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের সম্বন্ধে অবগত 3 জনের বরাত দিয়ে শুক্রবার CNN এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। CNN বলছে, অস্ত্রের উৎস আড়াল করতে বেজিং তৃতীয় কোনো দেশ হয়ে ওই চালান পাঠাতে কাজ করছে। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাদের দিক থেকে সাড়া মেলেনি। বেইজিং ম্যানপ্যাড নামে পরিচিত কাঁধ থেকে ছুটতে সক্ষম বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। অনামা সূত্রগুলো বরাত দিয়ে এমনটাই বলছে CNN। এমন সময় তারা এই খবর দিল যখন 6 সপ্তাহের যুদ্ধের ইতি টানতে আজ বিকেলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল আলোচনায় বসতে যাচ্ছে। দুপক্ষের মধ্যে সংঘাত বন্ধে ও শান্তি আলোচনা শুরু করতে চীন পেছন থেকে কাজ করছে বলে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন। ইরান এ যুদ্ধ বিরতির সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদারদের সহায়তায় তার ফুরিয়ে যাওয়া অস্ত্রশস্ত্রের ঘাটতি মেটাতে পারে বলেও মার্কিন গোয়েন্দা তথ্যে আভাস মিলেছে। ওয়াশিংটনের চীন দূতাবাসের এক মুখপাত্র CNN-কে বলেছেন, সংঘর্ষের সময় কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করে না চীন। এই গোয়েন্দা তথ্যের ধরন নিয়ে প্রশ্ন আছে। তিনি বলেন, দায়িত্বশীল বড় দেশ হিসেবে চীন ধারাবাহিকভাবে তার আন্তর্জাতিক দায়িত্ব বা দায়িত্ব পূরণ করে আসছে। ভিত্তিহীন অভিযোগ করা, কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে মিথ্যা যোগসাজশ টানা এবং সুরসুরি তোলা থেকে বিরত থাকতে আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাচ্ছি। উত্তেজনা কমাতে সংশ্লিষ্ট সব পক্ষই আরও কিছু করবে বলেই আমাদের আশা। দিন কয়েক আগে দূতাবাসের এক মুখপাত্র বলেছিলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই বেইজিং যুদ্ধবিরতি ও এ সংঘাতের সমাপ্তি ঘটাতে সহায়তার চেষ্টা করছে। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরানে যে F-15 যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে সেটি কাঁধ থেকে ছোড়া তাপ অন্বেষী ক্ষেপণাস্ত্রে আঘাতপ্রাপ্ত হয়েছিল বলে ইঙ্গিত দেন। ইরান সে সময় বলেছিল, তারা একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। ওই ব্যবস্থাপনাটি চীনা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। চীনা কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে ইরানকে অস্ত্র বানাতে প্রয়োজনীয় প্রযুক্তি ও উপকরণ সরবরাহ করে আসছে বলে অভিযোগ থাকলেও চীন সরকার বেসরকারি তেহরানকে অস্ত্র পাঠালে তা ভূ রাজনীতিতে অন্য মাত্রা যোগ করবে বলেছেন বিশেষজ্ঞরা। আগামী মাসে শির সঙ্গে বৈঠক করতে ট্রাম্পের চীন যাওয়ার কথা রয়েছে।
দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে বুধবার হোয়াইট হাউস নিশ্চিত করেছে। মার্কিন গোয়েন্দা তথ্য সম্বন্ধে অবগত একটি সূত্র বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি অংশ নেওয়া এবং ইরানকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হাত থেকে বাঁচানোর চেষ্টায় সত্যিকারের কৌশলগত কোনো লাভ দেখছে না চীন। সেই সংঘাতে যে তারা জিতবে না তাও তারা জানে। এই বদলে বেইজিং নিজেকে ইরানের বন্ধু হিসেবে দেখিয়েই সংঘাতে নিরপেক্ষ থাকার কৌশল নিতে চায়। তেহরানের তেলের ওপর বেইজিং অনেকখানি নির্ভরশীল। একাধিক সূত্র বলছে, চীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা পাঠিয়ে এ যুক্তিও দিতে পারে যে তাদের পাঠানো অস্ত্র পুরোপুরি প্রতিরক্ষামূলক, রাশিয়ার মতো তারা আক্রমণাত্মক সহায়তা করছে না। 6 সপ্তাহের যুদ্ধে মস্কো ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে, যা কাজে লাগিয়ে তেহরান মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে লাগাতার হামলা চালাতে পেরেছে। আগের প্রতিবেদনে বলেছিল সিএনএন, ইরানের সঙ্গে রাশিয়া ও চীনের দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ইউক্রেনের সঙ্গে মস্কোর যুদ্ধে তেহরান তাদের শাহেদ ড্রোন সরবরাহ করেছিল। চীনের কাছে তারা বিপুল পরিমাণ তেল বেঁচে গেছে। 1 মার্চ কুয়েতের সুয়াইবা বন্দরে ইরানের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের আর্মি রিজার্ভের 6 সদস্য নিহত হয়, আরও 20 জনের বেশি আহত হয়। এই ঘটনাই ছিল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রথম যুদ্ধজনিত প্রাণহানি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, একটি ইরানি স্কুইটার ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ঢুকে পড়ে এবং একটি সুরক্ষিত ট্যাকটিক্যাল অপারেশন সেন্টারে আঘাত হানে। কিন্তু সেনাবাহিনীর 103তম সাস্টেইনমেন্ট কমান্ডের সদস্যরা প্রথমবারের মতো প্রকাশ্য বক্তব্য দিয়ে এই দাবির বিরোধিতা করেন। তাদের মতে হামলাটি সরাসরি একটি কম সুরক্ষিত স্থাপনায় আঘাত হানে, যা হেগসেথের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এক আহত সেনা সিবিএস নিউজকে বলেন, একটা ড্রোন কেবল ফাঁক গলে ঢুকে পড়েছিল। এভাবে চিত্র তুলে ধরা সম্পূর্ণ ভুল। আমি চাই মানুষ জানুক, আমাদের ইউনিট নিজেদের রক্ষার জন্য প্রস্তুতি ছিল না। এটি কোনো সুরক্ষিত অবস্থান ছিল না। আরেকজন সেনা সদস্য জানান, তাদের ইউনিটকে একটি পরিচিত ঝুঁকিপূর্ণ এলাকার কাছাকাছি সরিয়ে নেওয়া হয়েছিল। সেনাবাহিনীর লজিস্টিক ইউনিটকে এমন একটি ঘাঁটিতে রাখা হয়েছিল যা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই ছিল। সকালে ক্ষেপণাস্ত্র সতর্কবার্তা পাওয়ার পর সেনারা নিরাপদে আশ্রয় নেয়, কিন্তু হামলার ঠিক আগে অল ক্লিয়ার সংকেত দেওয়া হয়। এই সংকেতের 30 মিনিট পরেই ইরানের ড্রোনটি ঘাঁটিতে আঘাত হানে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। একজন সেনা সদস্য স্মৃতিচারণ করে বলেন, সবকিছু কেঁপে উঠেছিল, ঠিক সিনেমার মতো দৃশ্য, কানে ভো ভো শব্দ, চারদিকে ধুলো আর ধোঁয়া। হামলার পরের পরিস্থিতি ছিল ভয়াবহ। মাথায় আঘাত, প্রচণ্ড রক্তপাত, চারদিকে শেল ও স্প্লিন্টার ছড়িয়েছিল। সেনারা জানান, হামলার পর উদ্ধার কার্যক্রম দুর্বল ছিল। আহতরা নিজেরাই প্রাথমিক চিকিৎসা দেয় এবং বেসামরিক যানবাহন ব্যবহার করে হাসপাতালে পৌঁছায়। হরমুজ প্রণালী জুড়ে মাইন পেতে রেখেছে ইরান, আর সেই মাইনই তাদের অস্বস্তিতে ফেলেছে। পাকিস্তানের শান্তি আলোচনার আগে এমনটাই দাবি করা হলো আমেরিকার তরফে। মার্কিন আধিকারিকদের উল্লেখ করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কোথায় কোথায় মাইন পাতা হয়েছিল এখন আর তা চিহ্নিত করতে পারছে না তেহরান। সেই কারণেই আমেরিকার শর্ত মেনে সব জাহাজের জন্য হরমুজ খুলে দিতেও পারছে না। শনিবার ইসলামাবাদের বৈঠকে এই প্রসঙ্গ উঠতে পারে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণের পরই হরমুজ প্রণালীর দখল নিয়েছিল ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজের যাতায়াতে বাধা দেওয়া হচ্ছিল। পরে নির্দিষ্ট কিছু দেশকে ছাড় দেয় ইরান। তবে বলা হয়, আমেরিকা বা ইসরায়েলের জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেওয়া হবে না। হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না বলেও দাবি করে ইরানের বাহিনী। পশ্চিম এশিয়ার এই সংকীর্ণ জলপথ দিয়ে সারা বিশ্বের মোট চাহিদার 1/5 খনিজ তেল পরিবাহিত হয়। ফলে বিশ্ব বাণিজ্যে এই প্রণালীর গুরুত্ব অপরিসীম। সেই হরমুজেই মাইন পেতে শত্রু দেশগুলিকে হুঁশিয়ারি দিয়েছিল ইরান। আমেরিকার দাবি, জলে মাইন পাততে এবং তা সরিয়ে নিতে যে কৌশল এবং দক্ষতার প্রয়োজন হয়, ইরানের তা নেই। সেই কারণে সমস্যা হচ্ছে। রিপোর্টে দাবি, গত মাসে হরমুজে মাইন পাতার জন্য ছোট ছোট নৌকা ব্যবহার করেছিল ইরান। একটি নির্দিষ্ট পথ খোলা রাখা হয়েছিল, সেখান দিয়েই ইরানের অনুমতি সাপেক্ষে আপাতত পণ্যবাহী জাহাজ যাতায়াত করছে। ইরানের গার্ড বাহিনী হরমুজের নিরাপদ অংশের মানচিত্র প্রকাশ করেছে। আমেরিকার আধিকারিকদের দাবি, হরমুজে এলোমেলোভাবে মাইন পাতা হয়েছে। সেই প্রক্রিয়া রেকর্ড করা হয়েছিল কিনা সন্দেহ আছে। যদি রেকর্ড করা হয়েও থাকে, পরবর্তী সময়ে মাইনগুলি চিহ্নিত করা কঠিন। অভিযোগ, এমনভাবে মাইন পাতা হয়েছিল যে জলের ধাক্কায় তা পূর্বের অবস্থান থেকে সরে যেতে পারে। সেগুলি নজরে রাখার আর কোনো ব্যবস্থা রাখেনি ইরান। বিশেষজ্ঞদের বক্তব্য, স্থলভাগে মাইন পাতা এবং তা চিহ্নিত করে সরিয়ে ফেলা তুলনামূলক সহজ, কিন্তু জলের মধ্যে মাইন পাততে আলাদা কৌশল প্রয়োজন। জল থেকে মাইন সরানো সেই বিশেষ কৌশল আমেরিকার বাহিনীরও নেই। মাইন অপসারণের ক্ষমতা সম্পন্ন উপকূলীয় যুদ্ধজাহাজের উপর তারা ভরসা করে থাকে। ইরান কি করবে স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদে যাওয়ার পথে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ
বাঘের গালিবাফ। কারণ তার বহনকারী বিমানের ভেতর থেকে প্রকাশিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। ছবিতে দেখা যায় বিমানের ফাঁকা আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছে মিনাবে নিহত শিশুদের ছবি, রক্তমাখা স্কুল ব্যাগ, জুতা ও তাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। গালিবাফ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, এই ফ্লাইটে আমার সঙ্গীরা মিনাব 168। জানা গেছে গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় অন্তত 165 থেকে 168 জন শিশু ও কর্মী নিহত হয়। এতে আহত হন আরও শতাধিক মানুষ। এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটকে দায়ী করছে তেহরান। বিশ্লেষকদের মতে পাকিস্তানের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে গালিবাফের এই প্রতীকী পদক্ষেপ কেবল শোক প্রকাশ নয়, বরং একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা। এর মাধ্যমে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন যে যুদ্ধের মানবিক মূল্য ভুলে গিয়ে কোনো আলোচনা হতে পারে না। যুক্তরাষ্ট্র বারবার বলছে যে ইরানকে পারমাণবিক কর্মসূচি চালাতে দেবে না বা সমৃদ্ধ করতে দেবে না। এমনকি চলমান শান্তি চুক্তির আলোচনারও অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো তেহরানের পরমাণু কর্মসূচি। তবে বৈঠকে বসার আগেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ইরান। ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক শক্তির সংস্থার প্রধান বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা হবে না। এই সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন, দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করা হবে না। ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বলেন, শত্রুপক্ষ ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমাবদ্ধ করতে সফল হবে না। তিনি আরও জোর দিয়ে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক শিল্পের একটি মৌলিক অংশ এবং এটি দেশের জন্য একটি রেড লাইন হিসেবে বিবেচিত। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সফলতার ধারাবাহিকতার জন্য কি করা দরকার? আপনি এখনই ভাবুন যে আপনার জীবনে কে কে কতটা অবদান রেখেছে। ছোট্ট সামান্য একটা অবদানও যিনি আপনার জীবনে রেখেছেন তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করুন। তাহলে দুটো বিষয় হবে। প্রথমত হচ্ছে মনের মধ্যে প্রশান্তি পাবেন, দ্বিতীয়ত আপনি যে একজন কৃতজ্ঞ মানুষ এটা সমাজে ছড়িয়ে যাবে। ফলে যারা আপনাকে একসময় উপকার করেছে তাদের উপকারের বাইরেও আরও অনেক অনেক লোক আপনার পাশে দাঁড়াবার জন্যে মুখিয়ে থাকবে। এই সমাজ কৃতজ্ঞ মানুষকে স্যালুট করে, আর যারা অকৃতজ্ঞ তাদের প্রতিনিয়তই কিন্তু পরিহার করা হয়, তাদেরকে এড়িয়ে চলা হয়। আসুন আমরা সবাই কৃতজ্ঞ থাকি, কৃতজ্ঞতা স্বীকার করি, যে যতটুকু অবদান রেখেছেন তাকে ততটুকু সম্মান দেই, ভালোবাসি। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের আরও খবর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নবনিযুক্ত সেক্রেটারি জেনারেল নাঈম কাসেম এক হুঙ্কার ছেড়ে জানিয়েছেন, শরীরে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তাদের এই প্রতিরোধ লড়াই অব্যাহত থাকবে। হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দেন, ইসরায়েলকে কোনো ধরনের ফ্রি কনসেশন বা বিনা শর্তে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। নাঈম কাসেম দাবি করেন, দখলদার ইসরায়েলি বাহিনী স্থল অভিযানে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং তারা লেবাননের অভ্যন্তরে প্রবেশ করতে সক্ষম হয়নি। তিনি আরও উল্লেখ করেন যে ইসরায়েলের ব্যাপক আগ্রাসন সত্ত্বেও হিজবুল্লাহর মিসাইল হামলা তারা ঠেকাতে পারেনি। বিবৃতিতে হিজবুল্লাহর প্রধান তাদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, আমরা কোনোভাবেই আগের স্থিতাবস্থায় ফিরে যাব না। বিশ্ববাসীকে বলবো, ইসরায়েলকে আপনারা আর বিনামূল্যে সুবিধা দেওয়া বন্ধ করুন। এদিকে যুদ্ধের ময়দানে নিজেদের শক্তির জানান দিতে হিজবুল্লাহ দাবি করেছে যে তারা ইসরায়েলের আশদোদ বন্দরের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে সফল হামলা চালিয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।